আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার কাছে আছে একটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এফআই এভিএস BS4 বাইকটাকে দেখাই বাইকের কন্ডিশন কি। এই বাইকটা অলমোস্ট 17-18 হাজার কিলোমিটার চলছে। বাহির থেকে দেখলে বোঝা যাবে না যে এটা 18 হাজার কিলোমিটার চলা একটা বাইক। 18 হাজার কিলোমিটার চলছে, এত বেশিও চলে নাই। আজকে ভিডিও করতে আসছি আগারগাঁয়ের দিকে, আর এই বাইকটা আজকে একটু রাইড করব আর এটা নিয়ে কিছু কথা বলবো। আমি যতদিন থেকে বাইক চালানো শুরু করছিলাম ইয়ামাহা ইয়ামাহা ফেজার ভার্সন 1 দিয়ে, আর তারপর ভার্সন 2 ভার্সন 3 এইগুলো আমার বেশি চালানো হয়। আর ইয়ামাহার সিরিজের ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 এইগুলো আমার সব থেকে বেশি চালানো হয়েছে, যার কারণে আমি অন্যান্য বাইক থেকে এই বাইকগুলোতে আমি কনফিডেন্স বেশি পাই। কনফিডেন্স যারটা তার কাছে ওই কথা বলে লাভ নাই। ইয়ামাহার এফজেড সিরিজের যতগুলো বাইক আছে সবগুলো আমার পছন্দের বাইক, কিন্তু কথা হইছে পছন্দের বাইক ঠিক আছে, কিন্তু বাইকগুলোর ফিচার অনুযায়ী দামটা অনেক বেশি মনে হয়। আর যার কারণে আমার কাছে এখন আর এগুলা ভাল লাগে না, কারণ একটা বাইকের ফিচার অনুযায়ী দামটা দেওয়া উচিত। আর তাদের বাইকের ফিচার কম কিন্তু দাম বেশি। যতই দাম বেশি দেওয়া হোক, ইয়ামাহা এফজেড সিরিজের একটা অবাক করার বিষয় আছে। এই বাইকের ফ্যান বেজ এবং হেটার বেজ দুইটাই এতটাই স্ট্রং, যার এফজেড পছন্দ বাইকের দাম যদি 4 লাখ টাকা হয় তাও সে এফজেড কিনবে। আর যার পছন্দ না, তাকে যদি এফজেডের 1.5 লাখ টাকাও দেওয়া হয় তাও কিন্তু সে এফজেড কিনবে না। বাইকের দাম যত বেশি দেওয়া হোক তাতে কারো কিছু করার নাই। আপনার ভালো লাগলে আপনি কিনবেন, না ভালো লাগলে কিনবেন না। আমি এরকমও এফজেড লাভার দেখছি, তারা এফজেড ভার্সন 2 চালাইছে, ভার্সন 2 চালানোর পর 3 কিনছে। আবার দেখছি ভার্সন 2 এ সিঙ্গেল ডিস্ক চালাইছে, সিঙ্গেল ডিস্ক চালায় ডুয়েল ডিস্কও কিনছে। ফেজার ভার্সন 1 চালাইছে, ভার্সন 2 চালাইছে, এরকমও আমি কয়েকজন এফজেড লাভার দেখছি। তাদের কাছে জিজ্ঞাসা করার পর তারা সবাই বলছে যে এই বাইক ছাড়া তারা নাকি অন্য কোনো বাইকে মজা পায় না, ওইরকম ব্রেকিং পায় না, কনফিডেন্স পায় না, কমফোর্ট পায় না। ঠিক আছে, বাইকের ব্রেকিং, ব্যালেন্স, কমফোর্ট সবই ঠিক আছে, কিন্তু বাইকের দামই ওই যে একটাই কথা, দাম অতিরিক্ত বেশি। আরেকটা কারণ আছে, এটা হচ্ছে রেডি পিক আপ। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন তখন কিন্তু আপনার একটা বাস অথবা একটা ট্রাক ওভারটেক করতে হতে পারে, ওই সময়টাই কিন্তু এই বাইকটা আপনাকে সাপোর্ট দিবে না। তখন এই বাইকটা দেখবেন হাঁপানি রোগীর মতন হাঁপাইতে হাঁপাইতে তারপর যাইব। এতক্ষণ যা যা বলছি তা আমার নিজে থেকে সব বলছি। আমি আমার এই বাইকটা রাইড করার পরে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে তা আমি বলছি। আর যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আপনারা কমেন্টে বলে দিয়েন। আজকে এখান থেকে ভিডিওটা শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।